দেশে এসে পৌঁছেছে প্রয়াত কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। কিছুক্ষণ আগেই অর্থাৎ বিকেল 5:30টায় তাকে বহনকারী যে ফ্লাইটটি ছিল সেটি কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে এবং ঠিক 6টার দিকে তার লাশবাহী গাড়িটি তার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেছে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি রাজধানীর হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্গোর যে গেটটি আছে অর্থাৎ 8 নম্বর গেট, এই গেটেই কিন্তু আসলে শাফিন আহমেদের মরদেহ এসে পৌঁছেছে এবং কি এইখান থেকেই কিন্তু সে তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে। তার সঙ্গে কিন্তু তার লাশ নিতে কিন্তু এসেছিলেন বড় ভাই হামিদ আহমেদ, যদিও তিনি আসলে এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। তারা কিন্তু চেয়েছেন যে জুমার তাদের আগামীকাল বাদ জোহর যখন তার জানাজা হবে, জানাজা শেষে দাফনের পর আসলে তারা কথা বলতে চাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু তারা আসলে গণমাধ্যমের সঙ্গে সেইভাবে কথা বলেননি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু শাফিন আহমেদের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলেন তার স্ত্রী রুমানা দৌলা। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ বেলা 12:30টার সময় দুবাইয়ের ট্রানজিটের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে তারা যাত্রা করে এবং ঠিক 5:30 যে টাইমটি আসলে আমাদেরকে আগেই জানানো হয়েছিল, ঠিক সেই সময়টাতে কিন্তু তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বিমানবন্দর থেকে শাফিন আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গুলশানে। সেখানে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে এখন পর্যন্ত যে আসলে পারিবারিকভাবে তার লাশ রাখা হবে এবং সেখান থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর 12টায় মরদেহ গুলশান আজাদ মসজিদে জানাজার জন্য নেওয়া হবে। জানাজার পর আসলে তাকে বনানী কবরস্থানে অর্থাৎ যেখানে তার বাবাকে চিরনিদ্রায় শায়িত করা রয়েছে সেই বাবার কবরেই কিন্তু তাকে সমাহিত করা হবে এবং কি তার সেই বাবার কবরের পাশে কিন্তু মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের কবরও রয়েছে। আমরা কিন্তু এর আগে জেনেছি যে গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় 6:50 যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টর হাসপাতালে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাফিন আহমেদ। সেখানে গত শুক্রবার কিন্তু তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে আসলে শাফিন আহমেদকে ঘিরে যেভাবে তার শ্রোতাদের আক্ষেপ বা তার এই চলে যাওয়া যেভাবে আসলে দর্শকরা তাকে মিস করছে, আমরা এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে আসলে শাফিন আহমেদকে সেভাবে আসলে আলাদা করে সম্মাননা জানানোর জন্য কোনো নির্দিষ্ট স্থান কিন্তু এখনও আমাদেরকে জানানো হয়নি। তো এতক্ষণ কিন্তু আমরা তাদের আত্মীয়স্বজনের অনেকের সঙ্গে অপেক্ষা করছিলাম। তাদের শাফিন আহমেদের একজন খালাতো বোন যিনি আসলে আমাদের সঙ্গে কথা বলেছেন, যদিও তিনি আসলে ভাই হারানোর শোকে কিন্তু সেভাবে কথা বলতে পারছিলেন না। তিনি যতটুকু জানিয়েছেন যে আসলে শাফিন আহমেদের এইভাবে চলে যাওয়া তারা মানতে পারছে না। পরিবারের সদস্যরা যেভাবে মানতে পারছে না, তেমনি কিন্তু তার যে অসংখ্য ভক্ত অনুসারী আছে তারাও কিন্তু আসলে তার এই চলে যাওয়া মানতে পারছে না। আপনারা জানেন যে আসলে এর আগে চলতি মাসের 9 তারিখ কিন্তু আমেরিকায় 2টি কনসার্টের জন্য তিনি যান। সেখানে গত 20 জুলাই তার দ্বিতীয় কনসার্টটি হওয়ার কথা ছিল। ঠিক তার আগের দিন কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে কিন্তু তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অর্থাৎ যে মানুষটি নিজে সুস্থভাবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, আজ কিন্তু তার নিথর দেহ কিছুক্ষণ আগে দেশে এসে পৌঁছেছে। আমার কাছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল সবশেষ।